নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এস্টেটের মধ্যে হেমা মজুমদার হলে অনুষ্ঠিত হয়েছিল রামনবমী। আপনারা তো সকলে জানেন, অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র শ্রীরাম ওনার জন্মগ্রহণের তিথি উপলক্ষে সারা ভারত তথা বিশ্বের মাটিতেও অনুষ্ঠিত হয়ে থাকে এই রামনবমী। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে এই পবিত্র দিনটি পালিত হয়ে থাকে। তাই আমরা ঘরে খাওয়া দাওয়া করে রাত্রি 10:30টার দিকে এসেছিলাম আমাদের এখানে যে অনুষ্ঠিত হচ্ছিল রামনবমী সেটি দেখতে। আর যেহেতু আমরা একেবারে শেষ মুহূর্তে এসেছিলাম, তাই এখানে দেখুন গুটি কয়েক লোকজন রয়েছে। ম্যাক্সিমাম যে ভিড়টা সেটি নেই বললেই চলে। আর এই দেখুন, এই বাইরের স্টেজে অনুষ্ঠিত হচ্ছিল এখানে সঙ্গীত অনুষ্ঠান, অর্থাৎ এখানে কিছু বাইরে থেকে আর্টিস্টরা এসে ওনারা গান পরিবেশন করছিলেন। তারই শেষ পর্বের দুটো একটি গান হয়েই অনুষ্ঠান শেষ হয়ে গেছিল। আর এই হেমা মজুমদার হলের ভিতরেই এখানে শ্রী রামচন্দ্রের পূজার্চনা হয়েছিল, যেটি কিনা সকালেই হয়েছিল। তখন তো আমরা আসিনি, ওর বাবা একবার এসেছিল, তাই বললো যে সকালেই এখানে হোমযজ্ঞ পূজার্চনা হয়েছিল। আর সেটি দর্শন করতে এসেছি। ওর বাবা বাইরে বসে আছে, আমি আর মেয়েই এসেছি। আর এখানে এসে মেয়ে একটু প্রণাম করে নিয়ে ওর মতো দৌড়াদৌড়ি করে খেলা করছিল। যেহেতু এখন একদম শেষ মুহূর্ত, তাই এখানে ফাঁকা। যদি আমরা সন্ধ্যের দিকেই আসতাম তাহলে তো এখানে প্রচুর ভিড় হতো। একদিকে ভালোই হয়েছে আমরা এই ফাঁকাই এসেছি। ওই যে দূরে যে দুজন ভদ্রলোক রয়েছেন, আসলে ওনাদের পুজো কমিটির তরফ থেকে এখানে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছিলেন। তারই দায়িত্বে ওনারা দুজন ওখানে রয়েছেন। আর এই যে এখানে দেখুন হোমকুণ্ড, যেখানে হোমযজ্ঞ হয়েছিল। আর পুরো এই সুন্দরভাবে সাজিয়ে তোলা, পুজোর আয়োজন করা, সমস্ত এখানে যে স্থানীয় লোকজন রয়েছে, পুজো কমিটির লোকজন, ওনারাই পুরো ব্যাপারটা আয়োজিত করেছে। এই যে আমার মেয়ে তো ভালোই মজা পেয়েছে, এখানে এসে খেলা করেই যাচ্ছে, দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। ও বলে দাঁড়াও, আরেকটু দাঁড়াও, মানে ও খেলা করবে, জানে বাইরে দৌড়াতে চলে যাবো বাড়িতে। যথারীতি বেরিয়ে আসার আগে দুজনে মিলে ছবি তুলে তারপরে বেরিয়ে এসছি। এই দেখুন ফাঁকা মাঠ, এখন শুধু সারি সারি চেয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে। আবার যথা জায়গায় এগুলো সমস্ত ওনার যে লোকজনরা রয়েছেন ওনারা সব গুছিয়ে তারপরে পরিবার। এই দেখুন আমার মেয়ের কীর্তি। আর দেখুন আকাশের আধখানি চাঁদ, আর তারই সাথে এই রামনবমীর আজ অনুষ্ঠানের শেষে আমার মোবাইলে ক্যামেরা বন্দি করা কিছু মুহূর্ত। এখন আমরা ঘরের দিকে ফিরছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।